আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনার সবাই ভালো আছেন। দর্শক, আমি এখন ছিলাম বুড়িগঙ্গা নদীর পাড়ে। তো দেখতে পাচ্ছেন বালুবাহী শিপগুলো যাচ্ছে, আর এই পাশে কিন্তু পানি শুকিয়ে গেছে, মাটিগুলো দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে ফ্রেম বাঁধা হচ্ছে, বাট বর্তমানে কিন্তু সেটা ঢালাইও হয়ে গেছে উপরে দিয়ে। তো ঢালাই, আচ্ছা আমি একটু চেষ্টা করি সামনে গিয়ে উপর থেকে দেখানোর। দেখতে পাচ্ছেন ঢালাই কিন্তু শেষ হয়েছে। তো একজন ব্যক্তি এখানে পানি দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। মূলত নদীর পুরো ভিউটা এটা উপর থেকে, ব্রিজ উপর থেকে আমরা পাবো আশা করি যখন এটা কাজ শেষ হবে। তো এটা ঢালাই শেষ হয়েছে যত সম্ভব কালকে রাতে দেওয়া হয়েছে। 4-5 দিন পরে এটা ফ্রেম খুলে আবার এখান দিয়ে বাঁধা শুরু হবে। একবারে আশা করি শেষ পর্যন্তই শেষ করবে এবার ঢালাইটা, আর না হলে 2 ধাপে হয়তো বা শেষ করবে এই কাজটা। যেটাই করুক আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিচ্ছি, সামনেও দেব। তো এই ছিল আসলে। আর এই সামনে আরেকটা বসার স্থান বানানো হচ্ছে যত সম্ভব, যেহেতু এখান দিয়ে ইয়াটা বড় করা হয়েছে। আসলে খুবই সুন্দর হবে আসলে ব্রিজ আকারে যে ওয়াকওয়েগুলো বানানো হচ্ছে, সেটা বুড়িগঙ্গা হোক, তোরা হোক, যেখানে হোক, খুবই সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আর এখান দিয়ে সীমানা পিলার থাকায় অনেকেই শাকসবজি চাষ করে। আমি যেটা বলতেছিলাম, রডগুলো যে তারা ইউজ করতেছে মোটামুটি ভালো মানেরই রড ইউজ করতেছে। এর ফলে কি হয়, এই ওয়াকওয়েটা অনেক দিন টিকসই হবে। বাট আদার্স যে জায়গাগুলো যেখানে ব্লক আকারে বা আরও নর্মালি যে ওয়াকওয়েগুলো নারায়ণগঞ্জে বানানো হয়েছিল, এরপর তোরাগ নদীর পাড়ে বানানো হয়েছিল, সেগুলো কিন্তু খুব সহজেই ভেঙে গেছে এবং বর্তমানে সেটা অস্তিত্ব নাই অনেক অনেক অংশে। এটা পিলার নাম্বার হচ্ছে 15। যখন এটা কাজটা শেষ হবে, আশা করি যখন এই দুনো সাইড রেলিংয়ের কাজ শেষ হবে তখন আরও অনেক সুন্দর লাগবে। আর আপনারা তখন অবশ্যই আমন্ত্রিত থাকবেন এখানে ঘুরতে আসার জন্য। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে অবশ্যই দিনের বেলা আসবেন, কারণ রাত্রেবেলা এই জায়গাটাই ভয়ানক হয়ে যাবে। তো আশা আমরা করতেই পারি আরেকবার হয়তো বা ফ্রেম বাঁধা হলে এই অংশের যে কাজটা সেটা শেষ হবে। বাট এখনও কিন্তু এখানে উপরে ওঠা নিষেধ থাকবে। এটা মূলত যখন রেলিং দিয়ে টাইলস বিছানো কাজ শুরু হবে তখনই আপনারা এটা উপরে উঠতে পারবেন, এর আগে উঠতে পারবেন না। আর আপনারা জানেন হয়তো সামনে আরও অংশ রয়েছে যে অংশে এখনও পিলারই আসলে ঢালাইয়ের কাজ শুরু হয়নি। তো আমি আজকে চেষ্টা করবো সেখানে গিয়ে আপনাদেরকে সেটার আপডেট দেওয়ার। আসলে বুড়িগঙ্গা নদীটা অনেক বড়, একবারে এক ভিডিওতে আসলে এত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে। তো আমি চেষ্টা করতেছি যতদূরই পারি আপনাদেরকে ভিডিও একটু বড় করে হলেও পুরো অংশটা আপনাদেরকে দেখানো। তো এত পর্যন্ত আসলে ফ্রেম বাঁধার কাজ ঢালাই শেষ হয়েছিল আজকে 2 দিন আগে। আজকে দিন সহ যদি ধরি তাহলে 2 দিন আগে। আপনারা জানেন ঢালাই 4-5 দিন আসলে পানি দিতে হয়, সেই কারণে কিন্তু অলরেডি মানুষ রাখা হয়েছে এখানে পানি দেওয়ার জন্য। খুবই সুন্দর পরিবেশ, আপনারা যদি এখানে দেখেন ভালো লাগবে আশা করি। আর এখানকার আপনারা জানেন যে ঢালাই কাজ বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে। অনেক অনেক একটু উঁচু উঠে দেখি কি অবস্থা। মোটামুটি ভালোই বানিয়েছে তারা। আর এই অংশে আসলে ওঠার সিস্টেম না থাকাতে আসলে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি একটু কষ্টকর হলেও যতদূর ভিউ দেখানো যায় আপনাদেরকে সেটা দেখানোর। সামনে কিন্তু বিশাল দূরে দেখা যাচ্ছে অনেক উঁচু উঁচু বিল্ডিং, এগুলো কিন্তু সবই তোরাগ নদীর পাড়ে। সামনে কিন্তু অনেক দূরে একটু বসলা ব্রিজ দেখা যাচ্ছে।
এই অংশটা আসলে যদি আমি বলতে যাই তাহলে বুড়িগঙ্গা নদীর মধ্যে সবচাইতে সুন্দর যে ওয়াকওয়েটা বানানো হয়েছে এটা কিন্তু এই অংশেই। কারণ ব্রিজ আকারে যে ওয়াকওয়েগুলো হয়ে থাকে সেগুলো মোটামুটি শক্তিশালী হয়ে থাকে এবং মজবুত প্লাস সুন্দর। মূলত আপনি ব্রিজ থেকে সরাসরি আপনি নদীর যে ভিউটা সেটা দেখতে পাবেন। নদীর নিচ দিয়েও আপনার মনে হয় যে পানিগুলো যে যায় সে পানিটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তো মোটামুটি সুন্দরই। আর হালকা এখন একটু শীতকাল, সো সে কারণে এখানে বগও আসে, বাট আগের মতন কিন্তু আসে না। আগে এখানে অনেক আসতো এবং দেশীয় যে বগগুলো সেগুলো দেখা যেত, এখন কিন্তু সচরাচর দেখা যায় না। দেখা গেল একটা দুটা দেখা যায়। আর এর মাঝখানে আমরা কিছু ভালো মানুষ ছিলাম যে প্রাণীগুলো শিকারি করতাম, যে পাখিগুলো আসতো। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে কিন্তু শেষ প্রান্তে এসে পড়েছি। এই ওয়াকওয়ে ব্রিজ আকারে যে ঢালাই কাজটা শেষ হয়েছে এর অংশের শেষ প্রান্তে। তো এখানে বেশ কিছু গাছ লাগানো হয়ে থাকে। এরপর সীমানা পিলারগুলো কিছু কিছু অংশের সামনে হওয়াতে দেখা যাচ্ছে যে ওয়াকওয়েটা একটু ভিতরে সরে এসেছে নদীর। আর দেখা যাচ্ছিল কি আসলে যখন আমরা উচ্ছেদ অভিযান চালাই তখন কিন্তু আমরা অনেক ভিতরে পর্যন্ত আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছিলাম, বাট যখন আমরা সীমানা পিলার দিতে আসলাম তখনই কিন্তু দেখলাম যে সীমানা পিলারগুলো নদীর ভিতরে এসে পড়েছে অনেকখানি। তো এটা নিয়ে আসলে বিএডব্লিউতে একটা অভিযোগ ছিল, এখন আর করে লাভ নেই যেহেতু তারা সীমানা পিলার অলরেডি দিয়ে ফেলেছে। তো দর্শক এই ছিল আজকে ব্রিজ আকারে বুড়িগঙ্গা নদীর পাড়ে, সামনেই ঝাউচর। তো এই অংশের বর্তমান আপডেট। তো চেষ্টা করবো যখন আবার পরবর্তীতে যখন আবার ফ্রেম বাঁধা হবে নতুন করে সেটাও আপনাদেরকে আপডেট দেওয়ার। তো অবশ্যই আপনারা যদি এরকম আপডেট কন্টিনিউ পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেটা অবশ্যই চেষ্টা করবো আপনাদের। তো দর্শক এই যে সামনে যারা এই কাজগুলো করে তাদের বাসস্থান এখানে। এই যে টিনের শীটগুলো দেখা যাচ্ছে এখানে মূলত যারা এই ওয়াকওয়ের কাজ করে তারা এখানে থাকে এবং টুকটাক কাজ করে থাকে। তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।